যাদের বাসায় বাচ্চা আছে, বাচ্চা মানে বিভিন্ন ধরনের রেসিপি বা খাবার আমাদের তৈরি করতে হয়, না করলে যেন চলেই না সারাদিনটা। আমরা তো প্রত্যেক দিন হয়তো নিত্য নতুন খাবার খেয়ে থাকি, তার মধ্যে বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং যে কোনো ধরনের ভালো খাবার তৈরি করার চেষ্টাতে লেগে থাকি আমরা মায়েরা, তাই না? তো সেটাই আজকে আমি সেই রেসিপি নিয়ে এসেছি। এটা আমি সাবুদানার, যেটা সাবুদানা হয়, যেটা মোটা দানা আর কি, সেটারই আমি এটা খিচুড়ি বানিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটা অনেক পুষ্টিকর একটি খাবার। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের দিতে পারেন। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এবং যারা হয়তো টেনশনের মধ্যে থাকেন যে বাচ্চাদের কী খাওয়াবেন, তাদের এই রেসিপিটা অনেক কাজে আসবে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রথমে যেটা দেখতে পেলেন, আমি প্যানে সামান্য একটু ঘি দিলাম এবং তাতে কিছু বাদাম ভেজে নিলাম, যেটা লাল বাদাম। আপনারা চাইলে এখানে অন্য বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বলবো যে বাদামটাই দেবেন, কেননা ওটা দিলে বেশি টেস্ট হয়। তো আমি এখানে ভেজে তুলে নিয়েছি এবং তুলে নিয়ে ঠিক একই প্যানে আমি এই সাবুদানাটা ভেজে নেব। তো তার আগে আমার এটা কাজ যে সাবুদানাটা ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। আপনারা চাইলে প্রায় 30 মিনিট আগে ধুয়ে ওটা রেখে দিতে পারেন, তাহলে ওটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কি। তো আমি ঠিক একই প্যানে আমি আবার ঘি দিয়ে দিলাম। আমি রান্নাটা যেহেতু বাচ্চাদের জন্য করব, সেজন্য আমি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন। তো এখানে আমি সেই সাবুদানাটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। খুব ভাজবো না, জাস্ট হালকাভাবে ভেজে নেব। তারপরে একে একে যে সবজিগুলো দিয়ে আমি রান্না করব সেগুলো দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে আর কি সেগুলোই দেবেন। এরকম এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেগুলো দেবো সেগুলোই দিতে হবে। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে, আপনারা যদি শাক থাকে শাকও দিতে পারেন, পালং শাক বলুন, বাঁধাকপি বলুন, যেগুলোই থাকুন না কেন সব দিয়ে এই রেসিপিটা করা যাবে। হালকা হালকাভাবে দিয়ে দিবেন সব রকম। তো এখানে আমি একটু আদা কুচনো দিলাম, যেহেতু বাচ্চারা আদা কুচনো একেবারেই খেতে চায় না, সেক্ষেত্রে আমি আদা কুচনোটাই এইভাবে অ্যাড করছি। তো কী হবে, আদা কুচনো খাওয়া খুবই, মানে আমরা তো জানি হজমের পক্ষে খুবই উপকার, সেজন্য আদাটা চেষ্টা করবেন বাচ্চাদের হালকা হালকা করে দেওয়ার। তো তারপরে এখানে দেখেই বুঝতে পারছেন কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি। এটা আমি সামান্য একটু ভেজে নেব, যেহেতু আমার বাচ্চারা একটু সামান্য ঝালটা খেতে পারে, সেরকম অসুবিধা হয় না। তো আমি আপনাদের ক্ষেত্রে বলবো, যাদের হয়তো বাচ্চা একেবারে ঝাল খেতে পারে না, তারা একটু এটা দেখে নেবেন, অল্প করে বা সেইভাবে দেবেন। এখানে আমি সেদ্ধ করা আলু দিয়েছি, আপনারা সেদ্ধ করা এখানে আলুটা অ্যাড করবেন। যদি ভাবেন আমি সেদ্ধ করা আলু দেব না, তাহলে আপনারা এখানে আলুটা আরও ছোট ছোট করে কেটে দেবেন। একটু আমি বড় করে কেটেছি। তারপরে এখানে আমি গাজর কুচনো দিয়ে দিলাম। গাজর তো বাচ্চারা একেবারেই খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে ওরা নিমিষে খেয়ে নেবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড়, আমি যেহেতু এটা বাচ্চাদের বলছি, তো এটা আমরা বড়রাও খেতে পারি। হয়তো সকালবেলায় ব্রেকফাস্টে কী করব মাথায় আসছে না, সেক্ষেত্রে আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো দেখুন আমি এখানে আলু দিয়ে দিলাম, সিদ্ধ আলু, তারপর গাজর, টমেটো, আর একে একে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। লাল মরিচ দিয়ে দিয়েছি, এটা কাশ্মীরি মরিচ দিলাম, অতটা ঝাল থাকবে না, জাস্ট রঙটা আনবে। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এক কথায় খুব বেশি রান্না করব না, জাস্ট 2 মিনিট করে নেব। তারপরে এখানে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রান্না করে নেব, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ফিরে আসছি আবারও। তো দেখি 5 মিনিট পর কেমন হয়েছে। তো দেখুন এইভাবে ফুটে উঠেছে। আমি আর একটু জলটাকে শুকিয়ে নেব রান্না করে। তো দেখে বুঝতে পারছেন সাবুদানাগুলো কীভাবে ফুলে উঠেছে। সাবুদানার খিচুড়ি হয়তো আমরা বড়রা বা ছোটরা সবাই খেতে পছন্দ করব, কেননা এইভাবে যদি তৈরি করা যায় তো ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা হয়তো একেবারে খাননি তাদেরকে আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন এই সাবুদানার খিচুড়ি, এত টেস্টি হয়। তো আমি যেটা ঘি দিয়ে ভেজে রেখে, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এক কথায়, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণটা দেব না,
অল্প পরিমাণ রেখে দেব ডেকোরেট করার জন্য, মানে সৌন্দর্য বাড়ার জন্য। আমি ওটাও দেখাচ্ছি আপনাদের সবশেষে। তো এটা কিছুক্ষণ আবারও আমি রান্না করে নেব ঢাকা দিয়ে, তো প্রায় 5 মিনিট মতো। তো আমার ভিডিওটি হয়তো যারা আজকে প্রথম দেখছেন, যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে রাখি এবং ব্লগ ভিডিও দিয়ে থাকি। তো তারপরে দেখুন আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করলাম। তো চিনিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনিটা অ্যাড করলে কী হবে, এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো আপনারা অবশ্যই এখানে চিনি অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি, তো রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, তো আপনারা চাইলে এই রান্নাটা সকাল বা বিকেলে আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই করতে পারেন। তো সবশেষে আমি এখানে কাস্তুরি মেথি দিয়েছি সামান্য পরিমাণ। এটা অবশ্যই সামান্য পরিমাণ দেবেন এবং এগুলো অপশনাল, আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, এবং আপনাদের হাতের ধনেপাতা থাকে তাহলে ওটা কুচনো দিতে পারেন। তো দেখুন এখানে আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এটা ছোট বড় সবাই আমরা পছন্দ করব খেতে, সেজন্য একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটি তৈরি করার পর আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। তারপর দেখুন ডেকোরেট করার জন্য আমি সামান্য এখানে বাদাম রেখে দিয়েছিলাম, যেটা আমি ঘি ভেজে রেখেছিলাম, সেটা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম এইভাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ ভালো লেগেছে প্রত্যেক দিনের মতো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।